আপনি বলছিলেন যে ক্রিকেটার তিনি ভাইরাল হয়ে গেছেন। ভাইরাল তো আমাদের দেশে ক্রিকেট হয়ে গেছে, কারণ এখন আন্তর্জাতিক ক্রিকেট আঙ্গন বলি বা সংবাদ মাধ্যমগুলো আছে, তারা কিন্তু এটা নিয়ে ব্যাক টু ব্যাক আমরা দেখেছি রিপোর্ট করেছে। মানে প্রত্যেকে নজর রাখছে যে একটা দেশের ঘরোয়া ক্রিকেট যেটা ফাউন্ডেশন তার দেশের, সেই জায়গায় কি চলছে সেটা নিয়ে। তো সেটা তো একটা বাজে প্রভাব পড়বেই। এক্স্যাক্টলি বাজে প্রভাব পড়বে। এমনিতে আমরা বলছি, দেখেন বাংলাদেশ ক্রিকেটে যখন একটা জাতীয় দল গড়া হয় বা নতুন জাতীয় দলের নাম ঘোষণা করা হয়, আমরা বলি যে একে কেন নেওয়া হয়েছে, ওকে কেন নেওয়া হয়েছে, একে কেন নেওয়া হয়নি। এখন আর ওই শব্দ বলতে পারি না। এত লিমিটেড রিসোর্স, এত লিমিটেড আমাদের ক্রিকেটার পাইপলাইনে যে আমরা জানি খুব প্রেডিক্টেড যে এরা 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 থাকছে। আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু তার ব্যাকআপটা কই আছে? আপনার হাতে আছে? নাই তো। বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ ক্রিকেটের বর্তমান মানে পড়তি অবস্থা বা পড়তি পারফরমেন্সের সাথে সাথে এই ধরনের এলিমেন্ট যখন যোগ হয়, তখন বাংলাদেশ ক্রিকেটকে খুবই ছোট নজরে দেখার একটা ব্যবস্থা সব জায়গায় তৈরি হয়। আমি আবারও বলছি, ক্রিকেট কখনোই এই ধরনের ইনসিডেন্টের বাইরে না। ওয়ার্ল্ড ক্রিকেটের কোনো কিছু এটার বাইরে না। কিন্তু আবারও বলবো যে ওয়ার্ল্ড ক্রিকেটে যে ধরনের ঘটনাগুলো ঘটে সেগুলোর সুষ্ঠু তদন্ত হয়ে সেই জায়গায় সাজার ব্যবস্থা হয়। এখন দেখবেন যে বলির পাঠা হয়ে যাবে এই দুই ক্রিকেটার। এর আগেও তো আমরা দেখেছি খুব সম্ভবত, এর আগেও ঘরোয়া ক্রিকেটে এক ওভারে 94 রান দেওয়ার মতো একটা ঘটনা, সেই 30টা হোয়াইট বলের ঘটনা আছে, 34-30টা, সেগুলো তো হয়েছে, সেই ক্রিকেটারই শুধুমাত্র শাস্তি পেয়েছে। এক্স্যাক্টলি। তো মানে আরো একটা প্রশ্ন যেটা আসলে জানতে চাই, যে ক্রিকেটার যে সময় আসলে তার ক্রিকেট নিয়ে ভাবার কথা, ক্যারিয়ার নিয়ে ভাবার কথা, তিনি আসলে এসবে কেন জড়িয়ে গেলেন? এখানে বুঝতে হবে যে আসলে তিনি কোন মানের ক্রিকেটার। তিনি কি ক্রিকেটটাই খেলতে চেয়েছিলেন, নাকি তিনি আসলে এই মর্মে দলে সুযোগ পেয়েছেন যে যখন এই ধরনের ইনসিডেন্ট ঘটাতে হবে তখন এদেরকে ব্যবহার করা হবে? সেটা তো একটা বিষয়। আসলে উনি কোন মাপের ক্রিকেটার, তিনি আসলে কতখানি কন্ট্রিবিউট করার জন্য ক্রিকেটে নিজেকে দিতে এসেছেন? কি হাসান মাহাদি, ব্যাপারটা এরকম যে কিছু ক্রিকেটার ডিপিএলটা খেলেই এই ধরনের উদ্দেশ্য নিয়ে, যে তারা আসলে এই সুযোগটা চায় এবং তাদেরকে টার্গেট করে যারা এই কাজগুলো করে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগে অনেক এরকমও আছে যে টাকা দিয়ে দলে এসছেন, অভিযোগ আছে না? খেলা যোগের রিপোর্টই আছে এরকম টাকা দিয়ে দলে আসার। একাধিক গণমাধ্যমের এরকম রিপোর্ট আছে যারা কথা বলেছেন যে অমুককে টাকা দিয়েছিলাম এই দলে ফার্স্ট ডিভিশন খেলিয়ে দিবে, অমুককে টাকা দিয়েছিলাম এই জায়গায় খেলিয়ে দিবে। এই ধরনের কাহিনীও তো আছে। সুতরাং সব প্লেয়ার, কিছু প্লেয়ার এই কাজ করার জন্যই আসে, আমি সেটা হয়তো অত ঢালাওভাবে বলতে পারছি না, কিন্তু এরকম দেখলে কখনো কখনো আমার এটা মনে হয় যে হ্যাঁ, কিছু প্লেয়ারকে রাখাই হয় এই শর্তে যে তোমাকে দলে নিচ্ছি যখন আমার দরকার পড়বে, পারপাস সার্ভ করার দরকার পড়বে, ক্রিকেট না, তুমি আমাদের পারপাসটা সার্ভ করে দিও। নিশ্চয়ই তদন্তে নেমেছে, যেটা আমরা দেখছি, লোক হাসিয়ে ফেলেছে অলরেডি, কিন্তু সেটা যেন লোক দেখানো তদন্ত না হয়, কিছু একটা যেন সেটা থেকে রেজাল্ট বের হয়, সেটা আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব।